আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে টক মিষ্টি কাঁচা আমের কুচি আচার। বাচ্চারা খুবই পছন্দ করে এই কাঁচা আমের কুচি আচারটা। তো প্রথমে আমি এখানে কয়েকটা আম নিয়েছি কুচি আচারটা বানানোর জন্য। তো এরপর আমি এগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এই তো আমগুলোকে আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে কুচি করে নেব। তো আমি গ্রেটারের বড় ছিদ্রটা দিয়ে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে বটি দিয়েও এগুলোকে কুচি করে নিতে পারেন। আলু যেভাবে ভাজি করি আমরা ওইভাবে আমটাকে কুচি কুচি করে নিলেই হবে। তো আমার কুচি করা হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো রেখে দেব। এতে করে আমগুলো থেকে অনেকটা টক বেরিয়ে আসবে। তাই তো অনেকটা পানি বেরিয়ে আসছে আম থেকে। এরপর আমি কিছু পানি দিয়ে আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। যেহেতু আমটা অনেক বেশি টক, এই প্রসেসে ধুয়ে পরিষ্কার করে নিলে অনেকটা টক কমে যাবে, চিনিটাও অনেক কম লাগবে। আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে আম থেকে পানিগুলো বের করে নিচ্ছি। আপনারা চাইলে সুতি কাপড় দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আমার এখানে খুব একটা বেশি আম না, তাই আমি হাত দিয়ে করে নিচ্ছি। অনেক বেশি আম হলে তখন সুতি কাপড় দিয়ে আপনারা পানিটা ঝরিয়ে নিতে পারেন। এখন একটা ফ্রাই প্যান বসে দিব চুলায়। তো আমগুলোকে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ। তো নেড়েচেড়ে চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। চিনিটা মেশানো হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করব চিনিটা গলা পর্যন্ত। তো ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো এভাবে রেখে দেব। যখনই চিনিটা গলে যাবে, অনেকটা পানি বেরিয়ে আসছে চিনির পানি, তখনই চুলাটা ধরিয়ে দেব। এরপর কিছুক্ষণ জাল করব, একটু নেড়েচেড়ে জাল করব। চিনির পানিটা শুকানো পর্যন্ত চুলা রান্না করব। তো এই পর্যায়ে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো আমি যেহেতু এখানে খুব কম আচার বানাচ্ছি, তো সেক্ষেত্রে সংরক্ষণ করার জন্য কিছু দিচ্ছি না। আপনারা যখন অনেক বেশি আমের আচার বানাবেন তখন এই পর্যায়ে একটু ভিনেগার দিয়ে দিবেন, তাহলে অনেক দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো সামান্য পরিমাণ দিয়েছি জর্দার কালারটা সুন্দর আসার জন্য। এটা অপশনাল, আপনারা না দিলে স্কিপ করতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। তো কিছুক্ষণ নেড়ে চুলায় জাল করব চিনির পানিটা শুকানো পর্যন্ত। এটা শুকিয়ে গেলে বুঝতে পারবো আচারটা হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর এটা আরও একটু মাখো মাখো হয়ে যাবে। খুব একটা বেশি শুকিয়ে গেলে আচারটা আঠালো হয়ে যাবে। তা আমি এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো কতটা সুন্দর হয়েছে, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে এই আচারটা। কাচের জারে রেখে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আমার ঘরে তো সংরক্ষণ করার কোনো উপায় নাই, একদিনে আমের আচারটা শেষ হয়ে গিয়েছে। খুবই মজা হয়েছে আচারটা। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে আপনারাও এভাবে একবার ট্রাই করবেন। বাচ্চাদের অনেক পছন্দের একটা আচার। তো আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।